عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقرؤوا ما تيسر من القرآن وقال تعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال تعالى أتل ما أوحي إليك من الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে হাজারো কাজ ব্যস্ততা থাকা সত্ত্বেও কোরআনে কারীমের মোহাব্বতে, কোরআনের আজমতে, কোরআনে কারীমের সবক প্রদানের এই অনুষ্ঠানে আল্লাহ পাক বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা কোরআন নিতেছেন তারা সময় দিছেন, পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, হয়তো বা সকলের সমান হয় নাই, কিন্তু তারপরেও আপনার লাইগা আছেন। লাইগা থাকাটাও বড় সফলতা এবং কামিয়াবি। আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীম আল্লাহ সবাইকে দেন না, যাকে চান, যার প্রতি দয়া করেন তাকে দেন। দয়া করেন যে এই কথাটা কোরআনে পাকে স্পষ্ট আছে। আমরা কোরআন মানি, বিশ্বাস করি, আল্লাহ তাআলার কিতাব সেখানে আছে ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন, হে নবী, আপনার প্রতি আল্লাহ কিতাব নাজিল করছেন এবং তার ব্যাখ্যা হিকমত নাজিল করছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা আপনি জানতেন না। কোরআন শিক্ষা দেওয়ার আগে কিছুই তো জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এর দ্বারা আপনার প্রতি অনেক বড় মহান দয়া করা হয়েছে। কোরআনে কারীম প্রদান করা মানে দয়া করা, তাও দয়া না, সাধারণ দয়া না, অনেক বড় দয়া, আযীম, ফজলে আযীম। কাজেই এই কোরআন যারা পড়ে, যাদেরকে আল্লাহ দেন, তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া হয়। খালি দয়া না, অনেক বড় দয়া হয়। এটা আল্লাহ পাক জানাই দিয়েছেন। সেই হিসাবে আপনারা এই মজলিসে আল্লাহ পাকের দয়া প্রাপ্ত, মানে অনেক বড় দয়া প্রাপ্ত ভাগ্যবান আপনারা। আর যারা সময় দেয় নাই, থাকে নাই, পড়ে নাই, তারা আল্লাহ পাকের দেওয়া এই দয়া থেকে বঞ্চিত, নিজেকে বঞ্চিত করে রাখছে। পোড়া কপাইলে তারা যা কোরআন থেকে বিমুখ হয়। ভাগ্যবান যারা তা কোরআনের প্রতি আগ্রহী হয়, কোরআনকে ধারণ করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের পাক ধারণ করার তৌফিক দেন, মাহরুম না করেন। কোরআনের দ্বারা কি ফায়দা হয় বলে, কোরআনের দ্বারা সারা বিশ্বের সকলেই আল্লাহ পাকের রহমত পায়। আল্লাহ তাআলার এক মাখলুক যার নাম বাতাস। বাতাস না থাকলে আমাদের জীবন চলে না, শ্বাস নিতে পারবো না, দুনিয়ার থেকে চলে যাব। আল্লাহ শ্বাস দেন, বাতাসের সঙ্গে মিলে যায়, বাতাস থেকে গ্রহণ করি। বাতাস আসলে গায়ে লাগে, দেহটা শান্তি পায়, মনও জোড়ায়। বাতাস দ্রুত পৌঁছে, এই বাতাসে কেউ আটকে রাখতে পারে না। আল্লাহ দেন, সব জায়গায় দ্রুত পৌঁছে যায়, সকল মুহতাজের কাছে পৌঁছে যায়।
সবাই এটা গ্রহণ করে উপকৃত হয়। বলে বাতাস যেমন উপকৃত উপকারকারী হয়, এর দ্বারা উপকৃত হয়। বলে কোরআন দ্বারা মানুষ এর চেয়ে বেশি উপকৃত হয়, কোরআন এর চেয়ে বেশি উপকারী। কোরআনের কারণে সারা বিশ্বে সব কিছু সচল আছে। যতদিন কোরআন আছে কিয়ামত কায়েম হবে না। যতদিন কোরআন আছে আল্লাহ পাকের নূর তাজাল্লি বহাল থাকবে। যতদিন কোরআন আছে দিল জিন্দা থাকবে। যতদিন কোরআন আছে জুলমাত পয়দা হবে না। কোরআন যতদিন আছে ফসল ফলবে। কোরআন আছে তো বৃষ্টিও, রহমতের বৃষ্টিও হবে। এই সব কিছু কোরআন পাকের মাধ্যমে। কোরআনের ফায়দা বাতাসের চাইতে বেশি দ্রুতগামী, উপকারী। কোরআন যখন মানুষের ভিতরে আসে, সে কঠিন পাথর হৃদয়ের হইলেও সে নরম হয়ে যায়। কোরআন যখন আসে না, কঠিন হয়, অমানুষ হয়। অমানুষকে মানুষ বানাইছে কোরআন, জীবজন্তুকে মানুষ বানাইছে কোরআন। একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআন গ্রহণের আগে কত দুর্দমনীয় কঠিন দুশ্মন ছিল আল্লাহর নবীর। নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাইতেছিল। কিন্তু আল্লাহ পাকের শান, এক সাহাবী বলতে কই যাও, আর মুহাম্মদের মাথা কাটতে চাই। ঘরের খবর লইছি, ঘরে খবর আগে লোক, তোর বোন মুসলমান হয়ে গেছে। তাড়াতাড়ি বোনের বাড়িতে গিয়ে বোন যেন মায়ের কঠিন মায়ের রক্তাক্ত করে ফেলছে। আর বলে এই তোর কী করছিলি, দাদি দে আমার কত নাপাক দেওয়া যাবে না, গোসল করো। গোসল করছে, পরে দিছে, পড়ছে সরায় তো আর কয়েকটি আয়াত পড়া মাত্রই চোখে পানি, দিল নরম হয়ে গেছে, মোমের চেয়ে বেশি গলে গেছে। বলে হায় আফসুস, চলো আমার নবীর কাছে নিয়ে চলো। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করছেন। ইসলামের শক্তি বৃদ্ধি হয়েছে, প্রকাশ্যে ইসলাম পালন করার সুযোগ মিলছে। এর আগে খানায়ে কাবাতে কেউ প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না, জামাত পড়তে পারতো না। উনি ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে, জামাত শুরু হয়েছে। কঠিন দিনের মানুষটা মুহূর্তের মধ্যে গলে গেল। খুন করার জন্য আসতে সে এসে অধীনস্থ পায়ে পড়ে গেল। একজন মহিলা সাহাবী তাফসীরের মধ্যে লিখছে, সেই মহিলা সাহাবী ইসলাম গ্রহণ করার পরেই ভীষণ কান্নাকাটি, জারে জারে কাঁদতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমাকে মাফ করবে। বলে হ্যাঁ অবশ্যই মাফ করবে। তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম তার পূর্বেকার সকল গুনাহগুলিকে মিটাইয়া দেয়। ইসলাম গ্রহণ করছো, মাফ। বলো আমার পাপ তো অনেক বেশি। কি করছো? তখন সে যা বলছে আশ্চর্য কথা, জিনা করছি, সন্তান হয়েছে, যখন গর্ভধারণ হয়েছে তো স্বাভাবিক জীবন যেমন করছি, ভূমিষ্ঠ হওয়ার সময় ভূমিষ্ঠ হয়েছে জীবিত সন্তান। এই জীবিত সন্তানকে মদের মটকার মধ্যে ফেলে দিছি, ওখানে সে মারা গেছে, পচছে গলছে, মদের সাথে মিশে গেছে। ওই মদ মানুষের খাওয়াইছি। কতটা নিষ্ঠুর হইলে এই কাজটা করতে পারে, দিল কত নিষ্ঠুর ছিল। মানুষজন ইসলাম থেকে দূরে থাকে, কোরআনের আলো থেকে বঞ্চিত হয়, এরকম নিষ্ঠুর হয়। এই যে আজকে ফিলিস্তিনে জালেমরা জুলুম করতেছে, হামলা করতেছে, মারতেছে, বর্বরতা, এই নিষ্ঠুরতা কেন হয়েছে? কোরআন থেকে বঞ্চিত, ইসলামের আলো থেকে বঞ্চিত ইহুদিরা, জায়েনবাদীরা, তাই এইভাবে নিষ্ঠুরতারা হইতে পারতেছে। এরকমভাবে সারা বিশ্বে মুসলমানদের জুলুম কেন করতেছে? ওই নিষ্ঠুরতা। ওরাই যদি কোরআন পায় তো এমন নরম হবে যা কল্পনা দিত। ওই মহিলা কান্নাকাটি করছেন, কোরআন পাওয়ার আগেই এত নিষ্ঠুর, পাওয়া মাত্রই এত নরম, কান্নাকাটি আর আফসোসের শেষ নেই।
কোরআন এইরকম পাথর দিল মানুষকে মানুষ বানাইছে, অমানুষকে মানুষ বানাইছে। এই যুগেও কোরআন যার মধ্যে আছে সে অমানুষ থাকলে মানুষ হয়। এখনও কোরআন মানুষের দিল তৈরি করে, এখনও কোরআন মানুষকে আল্লাহমুখী বানায়। অর্থ বুঝে না, কিছুই না, শুদ্ধ করে পড়তে পারে এমন ব্যক্তিও শুদ্ধ করে যদি সকাল সন্ধ্যায় পড়ে তো আল্লাহর সাথে যে কথা বলল, প্রতি হরফে 10 নেকি তার আমলনামা জমা হইল। শুধু তাই না, তার সিনায় নূর হইল। শুধু তাই না, তার মুখে নূর হইল, দাঁতে নূর হইল, ওই জমিনে নূর হইল যেখানে সে পড়ল। শুধু তাই না, ধারাবাহিক কোরআন পড়তেছে, সব কিছু আমল করে সারতে পারেও না হয়তোবা, কিন্তু নিয়মিত পড়ে। এমন পাঠককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে মেহমানদারি করবেন এবং সে জান্নাতি হবে। 7 শ্রেণীর লোকের কথা হাদিসের মধ্যে আসছে। এক হাদিসে 8ম শ্রেণী এই লোকটা, পুরুষদের যেই হোক কোরআন যে পড়ে তার ভাগ্য, সেও আরশে আজিমের নিচে মেহমানদারি পাবে। কাজেই কোরআন যে পড়ে না, শিখে নেই, তেলাওয়াত করতেও পারবে না, এই নেয়ামতও হাসিল করতে পারবে না। মনে রাখবেন, কোরআন মৃত্যুর পরে কবরে আপনজনের স্রোতে আসে, শাস্তির জন্য সাপ, বিচ্ছু ইত্যাদি যা আসে এগুলিকে প্রতিহত করে। কোরআন বলে আমি কোরআন, আল্লাহ তাআলা কালাম, খবরদার এদিকে আসবে না। এরকমভাবে খাস করে সূরা মুলক, এর নাম সূরাতুল মুনজিয়া, মুক্তিদাতা সূরা, এ তো আযাব থেকে বাঁচায়। এরকমভাবে কোরআন সুপারিশকারী হবে আল্লাহর কাছে বান্দাবান্দির জন্য, পাঠক পাঠিকার জন্য। যেমন রমজানে কোরআন পড়ে তারাবির মধ্যে তাদের জন্য সুপারিশ করে যে আল্লাহ আমি ঘুমাইতে দিই নেই, তেলাওয়াত করছে, মানাতু তাআমা ওয়ান নাওমা, কাজে আপনি সুপারিশ কবুল করে আল্লাহ করবেনও। এরকমভাবে কোরআন বা আপনার পক্ষে আমার পক্ষে হজ্জত দলিল হবে, সুপারিশকারী হবে। তাই না, হাদিসে পাকে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তো কারো কাছে গেলে মেহমান হইলে পরে সে কিছু হাদিয়া নেয়, সুন্নত। তুমি আল্লাহর কাছে যাইবা, কি হাদিয়া নিবা নাও, জানিতে চাইবে, সবই তো আল্লাহর কাছে আছে। যেটা নাই এমন কিছু হইলে আল্লাহ খুশি। বলে আল্লাহর কাছে সাথে হাদিয়া নেওয়ার জন্য কোরআনের চাইতে উত্তম বস্তু আর কিছু নাই। আল্লাহর কাছে যাইবে তো কোরআন নিয়ে যাও, কোরআন নিয়ে যাও, কোরআন নিয়ে যাও। সেই কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ তাআলার কিতাব আপনারা পড়তেছেন, শুরু করছেন এবং আজকে অনুষ্ঠান শুরুও করবেন। আল্লাহ পাক আপনাদের কবুল করেন। কোরআনের 4টি হক আছে, 4টি হক আছে বড় বড়। সেটা কি? কোরআনকে ভালোবাসা, মোহাব্বত করা, অন্তর দিয়ে ভালোবাসা। মানুষ যারা ভাগ্যে ভালোবাসে তার সঙ্গে সদাচরণ করে, খুশি হয় এবং তার কথা মানে। ছোট বাচ্চাদের কতই না ভালোবাসি, তাই তাদের কথা মানি, অসম্ভব হইলেও দেওয়ার চেষ্টা করি। ঠিক আজমত, এই কোরআনকে বড় মানবে, বড় জানবে, শ্রদ্ধা করবে এর প্রতি। মহান আল্লাহ তাআলার মহান কিতাব, আমি এই উম্মতে মুহাম্মাদের জন্য এটা আমাকে মানতে হবে, এর চেয়ে বড় আর কিছু নেই। তাইতে সম্মানজনক আচরণ করব কোরআনের সাথে। মাটিতে ফেলে রাখবে না, পায়ের মধ্যে নিয়ে পড়বে না, ঝুলে ঝুলে বাম হাতে নিবে না। বাহ্যিক আচরণও করবে, শ্রদ্ধার আচরণ। আর সবচেয়ে বড় শ্রদ্ধা হইল কোরআনে যা আছে মানো। ঠিক তেমনি কোরআনের একটি বড় হক হইল ইতাআত। কোরআনে যা আছে সব মানো, অনুকরণ করো। নামাজের কথা আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ো। রোজার কথা আছে, রোজা রাখো। হজের কথা আছে, হজ করো। যাকাতের কথা আছে, যাকাত দাও। কোরআন শুনলে চুপ থাকার কথা আছে, চুপ থাকো। কোরআন এর মধ্যে
পর্দার কথা আছে, পর্দা পরিপূর্ণ মানো। গীবত ছাড়ার কথা আছে, গীবত পূর্ণ ছাড়ো। কোরআনের মধ্যে তুমি একজন পর মহিলা পর পুরুষের সামনে স্বাভাবিক কথা না বইলা, নরম কথা বইলা, আকৃষ্ট করার মতো কথা বইলা ফিতনায় ফেলবা, এটা নিষিদ্ধতা। কোরআন স্পষ্ট ফেলা তাকদানা বিল কওল, তুমি এটা ছেড়ে দাও, স্বাভাবিক কথা বলো, যে তোমার কথা আক্রান্ত না হয়, তোমার প্রতি ফারিফতা না হয়, আকৃষ্ট না হয়ে যায়, দুর্বল না হয়ে পড়ে কথা শুনে। এমন কথা থেকে বাঁচো, এটা কোরআনের নির্দেশ। কোরআন বলে হকদারের হক দিয়ে দাও, তুমি দাও, এটা মানো। কোরআন বলে কেউ মারা গেছে, উত্তরাধিকার সম্পত্তি উত্তরাধিকারদের মধ্যে দ্রুত বন্টন করো, দ্রুততম সময়ে, এটা কোরআনে পাকের নির্দেশনা। তুমি মানো, দ্রুত বন্টন করে দাও। মা হয়ে বলো না আমি থাকতে কেউ আশা করবি না, একসাথে থাকবি। তুমি যদি মা হয়ে এই কথা বলো, তুমি মা না, তুমি যাইনি, তুমি আল্লাহ তাআলা কালাম লঙ্ঘন করো, তোমার ঈমান নাই, বেঈমান। কোরআনে পাকে আছে গরিব ফকিরদের দান করো, কোরআনে পাকে তাদেরও কোরআনে আছে তোমাদের মালের মধ্যে গরিব মিসকিনদের হক রয়ে গেছে, তা প্রদান করো। আত্মীয় হোক অনাত্মীয় হোক, বিপদে পড়ছে তাকে দাও, তুমি তাকে দান করো। কোরআন বলে এটা। কোরআন বলে জিহাদ করো, তুমিও জিহাদ করো। জিহাদের প্রাথমিক স্তর হইল এই, মনের সাথে মোকাবেলা করো। মনে যে গুনাহ করতে চায় সেটা তুমি করো না, সামাজিকতা যা করতে মনে চায় করো না। প্রাথমিক স্তর, নফসের সাথে মোকাবেলা করো। এবং মা বোনদের জন্য উত্তম জিহাদ হবে হজ করা। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফজাল আমল, জিহাদকে আমরা উত্তম শ্রেষ্ঠতম আমল মনে করি। হুজুর হ্যাঁ, লাকিন্না আল জিহাদ আল হজ্জুল মাবরুর, তোমাদের জন্য জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর আদায় করা। তুমি জিহাদে যেতে পারবো না, জিহাদের রসদ পাঠাও, টাকা পাঠাও, খাদ্যদ্রব্য পাঠাও, সামান পাঠাও, অস্ত্র দিয়ে দাও। ফিলিস্তিনের জিহাদ হচ্ছে মজলুম মুসলমানদের পক্ষে থাকো, তাদের জন্য পাঠাও, ব্যবস্থা করো, তুমি জিহাদে শামিল হইবে। কোরআন বলে বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দাও। সূরা বনী ইসরাঈলের শেষ আয়াতটা পড়াও। কি আছে? ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। প্রশংসা আল্লাহ তাআলার, যার কোনো সন্তানাদি নাই, যার কোনো শরীক নাই, কোনো কাজে মালিকানায়, রাষ্ট্রে, অংশীদারিত্বে, তার কোনো ওলি নাই যে তাকে জিল্লত থেকে বাঁচাবে, জিল্লতই তো নাই। তা সেই মহান আল্লাহর বরত্ব বয়ান করো। কোরআনে পাকে আছে এই এক বাচ্চাদেরকে শেখাও, শেখাও, তুমি মানো এটা। এরকমভাবে কোরআনে পাকে 500 হুকুম আছে, 500 হুকুম আছে। বড় বড় চুরি করলে হাত কেটে দাও, রাষ্ট্রীয়ভাবে বিধান, রাষ্ট্র পালন করবি। জিনা করলে, অবিবাহিত নারী পুরুষ জিনা করলে 80 দূরে লাগাও, রাষ্ট্র করবে। বিবাহিত নারী পুরুষ জিনা করলে কবর পর্যন্ত গাঢ় পাথর দিয়া নিক্ষেপ করে হাতে মেরে দাও, শেষ করে দাও। এটা জুলুম না, কোরআনের বিচার। কাউকে হত্যা করলা, বিনিময়ে তুমি, তোমার হত্যা হবে। দাঁত ভেঙে ফেলছো ম্যাট দিয়ে, তোমার দাঁত ভাঙ্গা হবে। কোরআন এসব বলে। তোমার কাজে কোরআন মানা। আজকে আমরা 2-4টা জিনিস মানতেছি, নামাজ পড়ি, কেউ কেউ রোজা রাখি, এইটুকুই বড়, বাকিগুলি আর করি না। পর্দা তো উঠেই গেছে। কোরআন পড়া ফরজ, এটাও করি না। সমাজের মধ্যে কোরআনের প্রচার প্রচারণা নাই, পড়ার গুরুত্ব নাই, পড়ার ব্যবস্থা নাই। 2-4 দিন আহ্বান দিয়ে আসলে পরে উৎসাহিত হয়ে পড়ে আর নাই, গায়েব হয়ে যায়। মাসের প্রথম দিন শুরু হয় 30 জন, শেষে পাওয়া যায় 5 জন 7 জন। ফরজ আদায় হচ্ছে না। এরকমভাবে কোরআনে পাকের এই আহকামগুলি আমাদের মধ্যে নাই, অনুকরণ করি না, ইতাআত করি না। ইতাআত কোরআনে পাকের হক এবং অধিকার। একজন ভালো মানুষকে ভালো সাক্ষ্য দেওয়া কোরআনের নির্দেশ।
এই যে আসছে নির্বাচন, সামনে আসবে, নির্বাচনের মধ্যে আপনি ভোট দিবেন, কারে ভোট দিবেন? ইসলাম বলে ভোট দিন, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। বলুন তো আপনারা, ভোট দিন, ভোট দিন যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। আপনি ভোট দিচ্ছেন মানে সাক্ষী দিয়েছেন এই লোকটা ভালো, আমানতদার, চরিত্রবান, চুরি করবে না, সাক্ষ্য দিলেন। সে সংসদে গিয়া চুরি করলো, ডাকাতি করলো, হাজার কোটি লুপাট করলো, জুলুম করলো এলাকায় বিভিন্নভাবে, তাহলে আপনি মিথ্যা সাক্ষী দিলেন, আপনি জবরদস্ত কবিরা গুনাহে লিপ্ত হইলেন। শুধু লিপ্ত হলেন তাই না, বরং আপনি তার সমস্ত পাপের অংশীদার হবেন। চুরি করলে আপনি তার অংশীদার, ডাকাতি করলে আপনি তার অংশীদার, জুলুম করলে তার অংশীদার আপনি। আপনার আমল জুলুম চুরি লেখা থাকবে, কিয়ামতের ময়দানে উঠবে। কোরআন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ হুকুম দেন আমানতগুলি যথাস্থানে পৌঁছে দাও, যথাযোগ্য ব্যক্তিকে। ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো, মিথ্যা বানায় বলো না। মরার পর হচ্ছে কি খুব ভালো আসছিল, আসলে সে খারাপ, খুব ভালো আসছিল, মিথ্যা বলো না। কাজেই নির্বাচন আসলে আমরা ভুলে যাই, তখন ইসলাম থাকে না, কোরআনও থাকে না। 500 টাকা পাইলে সব শেষ, বা বিভিন্ন রকম মিথ্যা প্ররোচনা, মিথ্যা আদা দিলে সব শেষ, এই করে দেবো সেই করে দেবো, আসলে কিছুই না। যা প্রতারণা করে, মিথ্যা প্রচার করে, বিভিন্ন দলের নেতা নেত্রী যে ওয়াদা করে এই করুম সেই করুম, দেখো ঘোষণা দেয় এত টাকা দিলাম স্কুলে মাদ্রাসা, আসলে কিছুই দেয় না, গেলে বলে না করে দেয়, বলে দেন না যে তো দিবস চাইছিলাম আমি তো পারলাম না। একজনকে আপনি না দিলে যে বদনাম হইব, মানুষ জানবো, জানবো কয়জনে দিলাম না, জানলো তো 1000 জনে দিলাম, ওয়াদা করছি। এই হলো অবস্থা। কোরআন বলে না, আমানত এটা তোমার উপযুক্ত ব্যক্তিকে দাও, যা আল্লাহর ভয় তাকে দাও, ইসলামের পক্ষে দাও। আজকে আমরা সমাজের মধ্যে অনেক ভুল করি, কোরআন বিরোধী এটা একটা করি, তার মধ্যে সমাজে আল্লাহর আইন চালু করার মেহনত করা ওয়াজিব, তা করি না, এটা কোরআনের নির্দেশ। সমাজের মধ্যে ইসলামী আইন চালু করার চেষ্টা করা এটা ওয়াজিব, এটা আল্লাহর হুকুম। আমরা এটা করি না, চিন্তাও করি না, মাথায় আনি না। শুধু গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা যা কুফর তার সমর্থন করি। সকল উৎস জনগণ বলা হয়, কুফরি কথা যে সমর্থন করি, ভোট দিয়ে তাকে দিয়ে দিই। ভোট দাও, কাকে দিবা? কোরআনের নির্দেশিত পথে ইসলামের পক্ষে যে আছে, লোকটা যে ভালো। বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেব, যার বর্তমান সভাপতি আমির, তার দলের পক্ষ থেকে প্রার্থী আছে, সেই প্রার্থীদের প্রতীক মার্কা হবে রিকশা, গরিবের মার্কা, খেলাফতের মার্কা। আপনারা যে যেখানে আছেন একেবারে দাওয়াত দিবেন একে অপরকে। নির্বাচন আসলে এই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে রিকশা মার্কা আপনার ভোট দিবেন। তাহলে আপনার ভোটটা সহি পথে গেল, ভালো মানুষকে সমর্থন আপনি করলেন, গুণাগার তো হইলেন না, বরং সে যদি সংসদে গিয়ে ভালো কাম করে অংশীদার আপনি হবেন। এই শরীয়তের নির্দেশনা, শরীয়তের আহকাম। সুতরাং এই ক্ষেত্রে আপনারা ত্রুটি করবেন না, একে একে দাওয়াত দিবেন, বলবেন। আপনার কথা যে এই পথে ভোট দিবে, সেও তো গুনাহ থেকে বাঁচলো, হারাম কাজ থেকে বাঁচলো, কোরআনে পাকের হুকুম মানলো, সেও গুনাহ থেকে বাঁচলো। কারণ খারাপ ব্যক্তিকে খারাপ পথে কুফরের সমর্থনে ভোট দেওয়া কবিরা গুনাহ, কুফর। যেই পথে ভোট দিয়ে তো গুনাহ করছেন, সেই রকমই তবা আপনি ভালো পথে দিয়া করবেন। যেমন পাপ তেমন তবা আপনাকে করতে হবে। ভুল পথে ভোট দিয়ে গুনাহ করছেন, সেই পথে ভোট দিয়ে তওবা করবেন।
এটা আপনার কোরআন পাকের নির্দেশনা। আমার আপনার মার্কা রিক্সা মার্কা, তোমরা কও খেলাফতের মার্কা রিক্সা মার্কা। খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, শুধু মুসলিমের জন্য না, অমুসলিমের জন্য এর উপকারিতা সবাই পাবে, সকল জনগণ। কোরআনের নির্দেশ, আপনারা এই কাজটা করবেন। রিক্সা মার্কা ভুলবেন না। বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত শব্দ ভুলবেন না, অন্তরে খেলাফত পৌঁছাইতে হবে। খেলাফত কোরআনে পাকের শব্দ, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। সাহাবায়ে কেরাম ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, কোরআনে পাকে খলিফা আল্লাহ পাক বানাইছেন নবীদেরকেও। এই ব্যবস্থা যখন থাকবে না, আপনি ইমান নিয়ে বাঁচতে পারবেন না। যেমন বর্তমানে পায় না, কেমনি পারে না? 3 তালাক দিয়া, ওই হারাম দিয়া আজীবন, ওকে মুখের তালাক তালাক না, কোরআন বিরোধী কথা। কোরআনকে অস্বীকার করা হলো। কোরআন বলে মুখের তালাক তালাক। বিবাহ যেন মুখে মুখে হয়, তালাকও মুখে মুখে হয়। সমাজে প্রচার হইতেছে মুখের তালাক তালাক না। কাজে এখন 3 তালাক দিয়া সেই হারাম নিয়ে খাইতেছে হালাল মনে কইরা, হালাল নিয়ে হারাম নিয়ে খায় হালাল মনে কইরা। অথচ হারামকে হালাল মনে করলে মানুষ কাফের হয়ে যায়। এটা কেন হইল? ইসলামের শাসন ব্যবস্থা সমাজে না থাকার কারণে। থাকলে এটা হইতো না। এরকমভাবে অনেক ক্ষেত্রে আপনার বয়স 17, বিয়ে দিতে পারছে না বাবা আপনাকে, ইসলামী আইন নাই, কুফরি আইন আছে, 18 বছর ওয়ান লাগবো, আপনার প্রয়োজন, ছেলেও পাওয়া গেছে ভালো, দিতে পারতেছে না। দিতে গেলে কী করানো লাগবো? মিথ্যা কাগজ বানায় আনানো লাগবো, মিথ্যা সাক্ষী দিয়া বয়স বাড়ানো লাগবো, জন্ম এত তারিখে। এর মধ্যে 10 জন সাক্ষী থাকবো, এই সাক্ষীরাও মিথ্যা সাক্ষী দিবে, কাজীরাও, উকিলরাও, আপনিও মিথ্যা সাক্ষী মিথ্যা দিবেন, বলবেন। এইভাবে মিথ্যার উপরে আপনার জীবন চলবে। যে বিবাহ শাদী মিথ্যার উপরে অনুষ্ঠিত হইল, তো বিবাহ শাদীর পরবর্তী ফলাফল বাচ্চা কাচ্চা কেমন ভালো হবে? বুঝাই তো যা। এইভাবে নারীদের তালাক দিয়ে দিলে, দুর্ঘটনা ঘটলে পরে মামলা হয়, তো মর পাওয়ার জন্য নারী নির্যাতন মামলা, আরও দাবি করে এত টাকা নিছে, অত টাকা নিছে, মিথ্যা মামলা হয়, মিথ্যা আইনি বিচার করতে হয়। আপনি পক্ষে চলে আসলে খুশি যে এত টাকা পাইলাম, কার মাল পাইলেন? হারাম পাইলেন, এটা আপনার মাল না। হারাম মাল পাইয়া খুশি, গ্রহণ করতেছেন, ভোগ করতেছেন, হারাম ইনকাম। তাহলে আপনার ইমান কবুল না, নামাজ কবুল না, দোয়া কবুল না, বরং এটার প্রতি খুশি হওয়ার কারণে আপনি কাফের হয়ে যাবেন। কারণ আপনি জুলমের প্রতি খুশি হয়েছেন, মিথ্যার প্রতি খুশি হয়েছেন। এভাবে আপনি ইমান নষ্ট করবেন। কেন হইতেছে? ইসলামী শাসন ব্যবস্থা সমাজে চালু নাই, আইন চালু, সেজন্য। চালু থাকলে এইগুলি ঘটতো না। আপনারা এই ইসলামী আইন সমাজ চালু করার জন্য নিজে আপ্রাণ চেষ্টা চালাবেন, একে প্রকার দাওয়াত দিবেন, ইসলামের পক্ষে ভোট দিবেন, এটা আপনার কাজ। তাইলে কোরআন পড়া মানা হবে। আল্লাহ পাক তৌফিক আপনারা করবেন তো ইনশাআল্লাহ? সবাই কি ইনশাআল্লাহ করবেন তো? এটা কথা কয় না। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। এবার আমি কোরআন সবক দিয়ে কোরআন খুলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কাগজ দিলি, সবার কাছে দাওয়াত দিছস, কাগজ দিছি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله আমানতু বিল্লাহ কোরআন উঠায় রাখেন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আসসালামু আলাইকুম। ভালো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেরি কে হুজুর একটু কাজ আছিল তো বাইরে একটু ঘোরাফেরা করলাম। ওই যে হুজুর সাহেব দেখা গেল। হুজুর সরি এক মিনিট পালাপ করি আপনার সাথে। কিছু ফল ফ্রুট আছে এগুলোকে আগে দেবো না পরে দেবো? পরে। এখন যদি বলেন তাহলে তোমার যখন পরে পরে দেবো। পরে ঠিক আছে। খানা এখানে হ্যাঁ বাড়ি কোন ভাই তো তাহলে সমস্যা খানা নিয়ে আসেন খানা নিয়ে আসেন হ্যাঁ দোয়া হয়ে যাক আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই মিলে দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم يا إله العالمين تب علينا أجمعين يا الله قرآن محفل के कबूल करें এই দোয়া মাহফিল কে কবুল করেন আমাদের সকলের দোয়া কবুল করেন জীবনে ভুল ভ্রান্তিগুলি মাফ করে দেন আপনার খাঁটি বান্দা বান্দি বানায় নেন কোরআনকে সিনা পরিপূর্ণ আয় আল্লাহ ভরে দেন
কোরআনের নূর সর্বত্র জ্বালায় দেন। ইয়া আল্লাহ ঘরে ঘরে ছড়ায় দেন, সিনায় সিনায় ছড়ায় দেন। একজন মুসলিম বাচ্চিও কোরআন থেকে বঞ্চিত না থাকে, গ্রামের কোনো বয়স্ক মা বোনও বঞ্চিত না থাকে। ইয়া আল্লাহ কত মানুষ না জানার কারণে কালিমাহীন হয়ে মরে যেতেছে। ও মৌলা, কালিমাহীন অবস্থায় মৌত দিয়েন না, কালিমা পড়ায়া ইকিনে বিশ্বাস নিয়ে মৌত দিয়েন। ইয়া আল্লাহ জান্নাতি পানায় মৌত দিয়েন। ইয়া আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দেন, সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ আপনি সবাইকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যারা দ্বীনের কাজ করে তাদেরকে আগে বাড়ায়া দেন, বাংলাদেশ রাজনৈতিক কাজকে আরও আগে বাড়ায়া দেন। ইয়া আল্লাহ রিক্সা মার্কেট প্রচার প্রসার করাইয়া দেন, সকল মুসলমানের অন্তরে ঢুকাইয়া দেন, সকল নাগরিকের অন্তরে ঢুকাইয়া দেন। ইয়া আল্লাহ বেইজ্জতি করেন না, জয়লুখার করেন না, লাঞ্ছিত বঞ্চিত করেন না। ইয়া আল্লাহ মেহরবানি করেন, যার যা দরকার তা তাকে দিয়ে দেন। সন্তান নাই সন্তান দেন, তাহলে ছেলে নাই ছেলে দেন, মেয়ে নাই মেয়ে দেন, যার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেন, পাত্রকে পাত্রী মিলিয়ে দেন, পাত্রীকে পাত্র মিলিয়ে দেন। ইয়া আল্লাহ সবাইকে খুব সুখের শান্তির জীবন দান করেন। ইয়া আল্লাহ বেঈমান